দেখুন, এই মেট্রো ট্রেন ব্যাপারে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর একটা গুণ নিশ্চয় আছে, যা কিছু আছে দেশে সেগুলোকে নতুন করে প্যাকেজিং করে মার্কেটে ছাড়ো। এই মেট্রো ট্রেন সারা ভারতবর্ষে সব থেকে প্রথম কলকাতাতে স্থাপিত হয়েছিল কংগ্রেসের আমলে এবিএ গণিকা চৌধুরীর নেতৃত্বে। সেই পুরনো মেট্রো ট্রেন সেখানটায় আজ রক্ষণাবেক্ষণ নেই, যাত্রীদের পরিষেবা দেওয়া হচ্ছে না, সমস্ত রুগ্ন পঙ্গু হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি ক্যালকাটা মেট্রো কর্পোরেশন। তার জন্য বরাদ্দ নেই কেন্দ্র সরকারের। কংগ্রেসের আমলে ইস্ট ওয়েস্ট মেট্রো, কংগ্রেসের আমলে নোয়াপাড়া বিমানবন্দর, সমস্ত কিছু কংগ্রেসের আমলের পরিকল্পনাকে চূড়ান্ত করে তাতে প্যাকেজিং করা হচ্ছে যে নরেন্দ্র মোদী করছে। বিষয়টা তা নয়, এটা একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়ার মধ্যে দিয়ে সম্ভব হচ্ছে। আরও জেনে রাখুন, ভারতবর্ষের প্রথম রেল দপ্তর নিজে কলকাতা মেট্রোকে পরিচালনা করবার ব্যবস্থা করেছিল। আজ ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে মেট্রো সার্ভিস হয় সেগুলো সরাসরি রেল দপ্তর করে না, সেগুলো আরবান অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এবং বেসরকারি সংগঠন, বেসরকারি কোনো সংস্থা তারা করে। তাই সরকারি যে উদ্যোগে যেটা হয়েছিল কলকাতা মেট্রো, এবং তারপর যেটা বাড়ছে আস্তে আস্তে ইস্ট ওয়েস্ট নোয়াপাড়া বিমানবন্দর, সেইখানটাই উদ্বোধন করার মধ্য দিয়ে কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতায় মোদিজি নিশ্চয়ই প্রথম হওয়ার চেষ্টা করছেন। কিন্তু জেনে রাখুন বাংলার মানুষ, এগুলো সমস্ত কংগ্রেসের আমলের প্রকল্প। তাহলে এটা তো মমতা ব্যানার্জি স্বীকার করছে নিশ্চয়ই যে মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে হাতে হাত ধরে সরকার করেছিল। সেটা যে ভুল হয়েছিল সেটা কিন্তু বলছে না। ভালো করে বোঝার চেষ্টা করুন। আজকে যে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে সেটা তো বিজেপির দয়া, সেটা কমসে কম বল। কিন্তু আমি যেটা বলছি সেটা কি, আমি ইতিহাসটা বলছি। খোঁজ নিয়ে দেখুন, কলকাতা মেট্রো রেল এবিএ বরকত গনি খান চৌধুরীর নেতৃত্বে শুরু হয়েছিল। খোঁজ নিয়ে দেখুন, আপনার কোনো অসুবিধা নেই। আমি নিজে যখন রেল দপ্তরের প্রতিমন্ত্রী ছিলাম, দায়িত্ব নিয়ে বলছি, শেষ যে সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্যাস রেলের এই কলকাতার হাওড়া থেকে শিয়ালদা গঙ্গা নদীর তল দিয়ে যে লাইন তৈরি হয়েছে, টানেল বোরিং মেশিন যারা বসিয়েছে তাদেরকে টাকা দেওয়ার অবস্থা ছিল না, সেই কাজ অসমাপ্ত হয়ে যাচ্ছিল। আমার আজও মনে আছে 100 কোটি টাকা শুধুমাত্র টানেল বোরিং মেশিনের শেষ পর্যায়ে কাজের জন্য সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্র্যান্টসে আমি উদ্যোগ নিয়ে ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী তাকে অনুরোধ করে ব্যবস্থা করেছিলাম। তাই বলে রাখতে চাই, কৃতিত্বের প্রতিযোগিতায় মোদি দিদি নিশ্চয়ই ময়দানে নেমেছে, কিন্তু বাস্তবটা হলো এই, ইউপিএ সরকার ছিল বলে বাংলার মুখ্যমন্ত্রী আপনি ক্যালি নিতে পারছেন। 2 নম্বর, আপনার তো বিজেপি সরকারের প্রতি কৃতজ্ঞতা দেখানো উচিত যে তাদের দয়াতে আপনি রেলমন্ত্রী হয়ে রেলে কাজ করতে পেরেছিলেন। সেটা বলবেন না? প্রতিযোগিতা করার সময় যদি বেইমান না হন তাহলে হয়তো বরকত গনি খান চৌধুরীর নামটা করবেন। আপনি বেইমানতাই করবেন না। বরকত গনি খান চৌধুরীর নেতৃত্বে এই মেট্রো, এই কলকাতা রেল, জেনে রাখবেন বাংলার মানুষ।